আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা আমি নিজে থেকেই করেছি। এতটাই মজাদার হয়েছিল রেসিপিটা, কি আর বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কোনোদিন এটা বানিয়ে খান, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে কতটা মজাদার হয় এই রেসিপিটা। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমসত্ত্ব পুডিং। আমসত্ত্ব পুডিং খেতে এত মজাদার হয়, যারা একবার বানিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন কতটাই মজাদার আর কতটা সুস্বাদু এই রেসিপিটা হতে যাচ্ছে। তো আমি আগে যদি জানতাম যে এই রেসিপিটা বা এইভাবে পুডিং বানালে খেতে এত মজা লাগে, তাহলে তো আমি মাঝে মাঝেই বানিয়ে খেতাম, বাচ্চাদেরকেও খাওয়াতাম। তো আজকেই তো প্রথম বানিয়েছি। তো বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আসলে কতটা মজাদার আর কতটা টেস্টি। না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তবে একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমার এই আমসত্ত্বটা প্রচুর মিষ্টি আম। ঠিক আছে? এই মিষ্টি বা এটা হচ্ছে রাজশাহী থেকে এনেছিলাম আমসত্ত্বগুলো। ১০ কেজি আমসত্ত্ব এনেছিলাম বাংলাদেশ থেকে। তো সেখানে কিন্তু প্রচুর মিষ্টি আমসত্ত্বগুলো ছিল। এত মিষ্টি যে মুখে দেওয়াই যায় না। এরকম অবস্থা। সেজন্য আমসত্ত্ব অনেকগুলো রয়ে গেছে বাসায়। সেটা দিয়েই ট্রাই করেছিলাম। অনেক মজাদার হয়েছিল। তো এখানে আমি ৩ চামচ আগার আগার পাউডার মেপে নিয়েছিলাম। সে সেখান থেকে উম এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে করেছিলাম তখনকার সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। সেজন্য আপনাদের বোঝানোর জন্য আমি আবার একটু করে দেখাচ্ছি। আমি মুখে বলে দিচ্ছি। ১ লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে বলক করে ৩ পোয়া পরিমাণ করে নিয়েছিলাম। তার সাথে আমি ৩ চা চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। আর সেই সাথে দিয়েছিলাম ১/২ কাপ চিনি ১ লিটার দুধের জন্য। তো যাই হোক, এখন এই যে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি বোঝানোর জন্য, অল্প করে গুলিয়ে করে দেখাচ্ছি। জাস্ট এখানে ১ কাপ দুধ বা ১.৫ কাপ দুধ নিয়েছি ওর পরিমাণ, আর ১ চামচ আগার আগার পাউডার দিয়েছি এখানে। তো আমি যেটা আরকি দেখাচ্ছি রেসিপিটা, সেটা হচ্ছে ১ লিটার দুধের সাথে ৩ চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। আর ১/২ কাপ চিনি দিয়েছিলাম। তারপরে এই যখন দুধটা এরকম বলক চলে এসেছে, জাস্ট একটা বলক তুলে নিয়েছি। একটা বলক তুলে নিয়ে ঠিক এই বাটির মধ্যে সেট করে নিয়েছি। এখন আমরা যেই বাটিতে সেট করব সেই বাটিতে আরকি ঢেলে নিব এই মিল্ক পুডিংটা। তো মিল্ক পুডিংটা আপনারা কিন্তু যে যার পছন্দ মতো ছোট বড় বানাতেই পারেন। আমি কিন্তু ১ লিটার দুধের জন্য ৩ চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর একটা বড় আমসত্ত্ব পুরোটাই কেটে এখানে দিয়ে দিয়েছি। তো এটা আরকি আপনাদের আগেই বলছি, আমার আগের রেসিপিটা স্কিপ হয়ে গিয়েছিল। স্কিপ না, সরি, ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা কোথায় যে চলে গেল আমি জানি না। সেজন্য আরকি এখানে ছোট করে একটু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আমি করেছি। ঠিক এভাবেই যখন দুধটা বলক চলে এসেছে বাটিতে সেট করে নিয়ে আমসত্ত্বগুলো কেটে ওখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে রেখে দিয়েছিলাম আমাদের রুমের মধ্যে, বাহিরে ফ্রিজে না, নরমালে এমনি বাহিরে রেখে দিয়েছিলাম ১ ঘন্টা। তারপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি, তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে সারা রাতের জন্য। তারপরের দিন সকালে আপনাদেরকে এখন কেটে দেখাবো আসলে কেমন হয়েছে আমার এই পুডিংটা। তো এই রেসিপিটা আসলে আমি আগে জানতাম না এত বেশি মজাদার হয় বা এত টেস্টি হয়। এই ১ম বানিয়েছি। অনেক মজাদার হয়েছিল রেসিপিটা। আপনারা যদি চান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে আমার এই আমসত্ত্ব পুডিংটা। তো এই আমসত্ত্বগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল। আর সেইজন্য এই পুডিং বানানোর পরে এত মজা হয়েছিল, মানে উম যে একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা টেস্টি হয়েছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, দেখে আসতে পারেন। সব রেসিপিগুলোই আমি সুন্দর করে করে দেখিয়েছি। আমার প্রতিটা রেসিপি আমি খুব সুন্দর করে করে দেখাই, যাতে করে যারা নাকি নতুন রাঁধুনি তারা কিন্তু খুব সহজে দেখে দেখে শিখে নিতে পারেন। খুবই সহজভাবে আমার রেসিপিগুলো আমি করে দেখাই।
আর এই তো দেখুন আমসত্ত্বটা মানে এই যে আমসত্ত্ব পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখালাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ভিতরটা। আসলে কিভাবে দেখালে যে আপনারা বুঝতে পারবেন সঠিক সেটা আমি জানি না। তবে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি বুঝিয়ে মানে দেখানোর জন্য সহজভাবে। এই যে দেখুন খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইরকম। মানে এখানে সঠিক কালারটা দেখা যাচ্ছে না আসলে। অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এই পুডিংটা কিন্তু খেতে অনেক মজাদার আর অনেকটাই লোভনীয় হয়েছে। মানে একবার যদি আপনারা কেউ বাড়িতে বানিয়ে খান, তাহলে এর প্রেমে পড়ে যাবেন। এতটাই মজাদার আর এতটাই টেস্টি হয়েছিল রেসিপিটা। দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আর পুডিংটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। এতটাই টেস্টি আর এতটাই সফট হয়েছিল। তো যাই হোক অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন সবাই। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।